না তবু আমি স্টার্ট করে দিই, বুঝছো? কারণ আচ্ছা আদানটা শেষ হয়ে স্টার্ট করি। 7:35 স্টার্ট করবো, যাবে এরকম করলে তো হবে না। ইয়ে তোমরা ডিপার্টমেন্টে গেছিলে কেউ? সোহেল, মুশারফেরা? গিয়েছি ম্যাডাম, আজকেও গিয়েছি। স্যারের সাথে দেখা হলো তো, স্যার তো আসছে। হ্যাঁ স্যার গেছিলেন তো আজকে। তো ওখানে কি মানে সেট আপ হয়েছে? ক্লাসরুম হবে? আমরা ক্লাস আরম্ভ করতে পারবো অক্টোবরের 3 তারিখ থেকে? ক্লাসরুম গুলো ম্যাডাম, আজকে আমি একটা ল্যাব নিয়েছি ম্যাডাম। ক্লাসরুম গুলো পরিষ্কার আছে, ল্যাব গুলোর অবস্থা খারাপ আর কি, অনেক বালি জমে যায়। একদিন পরিষ্কার না করলে অনেক বালি জমে যাচ্ছে। মোটামুটি করা যাবে, সেটিংও হয়ে গিয়েছে অলরেডি। এখন তোমার ক্লাস ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল? ম্যাডাম 16 জন। 16 জন নিয়ে তুমি ক্লাস করেছো? বড় ছিল রুম? হ্যাঁ হ্যাঁ, রুম বড় ছিল তো, বড় রুমই। ল্যাব রুম বড়? জি। দেখা যাক কি এটা হবে আমাদের। আর কে আছে জানি না। Okay. আচ্ছা যাই হোক, আমি মনে হয় তোমরা 5 জন আছো, স্টার্ট করি এখন। সবাই তো দেরি করলে তো হবে না, আমি তো টাইমটা দিয়ে দিই তোমাদের, মানে 5 হয়ে আছে এই জন্য স্টার্ট করি। হ্যালো, হ্যাঁ আমার দরজাটা খুলে গেছিলাম, আমি ভাবলাম যে তুমি আসবে নাকি। এটা বাতাস। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করি। শোনো, আজকে আমি প্ল্যান্ট ব্রিডিং পড়াবো। প্ল্যান্ট ব্রিডিংটা হচ্ছে মানে এমনি হয়তো তোমাদের আইডিয়া আছে, এটা হচ্ছে যে মানে প্ল্যান্টের এক একটা প্ল্যান্টের এক এক রকম ক্যারেক্টারিস্টিক থাকে তো, হ্যাঁ। তো কিন্তু আমরা যদি যেমন কোনো একটা প্ল্যান্টে হয়তো মনে করো আম গাছেরই মনে করো, হ্যাঁ। এখন যেমন এত ভ্যারাইটিস অফ আম আছে, আগে তো ছিল না। কিভাবে হয়েছে এগুলো? ব্রিডিং করে করে আর কি নানা রকম চেঞ্জ করা হয়েছে। যেমন ধরো কোনো আম গাছে মনে করো যে ইল্ড অনেক বেশি হবে, আর আরেকটা আম গাছের মনে করো আমটার টেস্ট অনেক ভালো কিন্তু অত আম হয় না। কিন্তু আমরা যদি চাই যে ভালো আমটা সেইটা আমরা আরো বেশি করে হোক, এটা চাই, তখন করা হয় কি এই দুইটা গাছের মধ্যে আর কি ইয়ে করা হয়, ক্রসিং করা হয়। নানা রকম টুলস আছে, আমি ওটা বলবো। ওগুলা দিয়ে মানে চেষ্টা করা হয় যে ক্যারেক্টারিস্টিক গুলা ট্রান্সফার করতে। তাহলে হচ্ছে যে আমরা নেক্সট জেনারেশন যেটা পাবো ওটাতে কিছু ক্যারেক্টারিস্টিক ট্রান্সফার হলে আমরা হয়তো বেটার ভ্যারাইটি পেতে পারি। এটাই হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং। হ্যাঁ, নানা রকম ওয়ে আছে কিভাবে করে। যেটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ চেঞ্জিং দ্য ট্রেটস অফ প্ল্যান্টস। হ্যাঁ, ওইটা ট্রেটটা চেঞ্জ ইন অর্ডার টু প্রডিউস ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। আমি যে ক্যারেক্টারিস্টিকটা চাই সেটা প্রডিউস করতে যেন পারি আর কি। Plant breeding can be accomplished through many different techniques ranging from simply selecting plants with desirable characteristics for propagation to methods that make use of knowledge of genetics and promotion to more complex molecular techniques. Molecular techniques দিয়ে করা যেতে পারে, বা এছাড়াও আজকে অনেক মেথড আছে। যেমন আমি ছোটবেলায় দেখেছি অনেক সময় আমার দু একজন আঙ্কেলকে এরকম দেখতাম যে কোন পেয়ারা গাছটা ভালো কি জানি করতো, অন্য গাছের মানে ওইটার ডাল কেটে এনে এইটার মধ্যে কি লাগাতো, ওখান থেকে যে গাছটা হতো সেটা নিয়ে লাগাতো আর কি।
যখন বলতো যে এটার ক্যারেক্টারিস্টিক ওইটাতে কিছু ট্রান্সফার হয়েছে আর কি, ওইটাতে দেখা যেত যে ওই দুইটা পেয়ারা গাছের চেয়ে এটা একটা আরেকটু ডিফারেন্ট হয়েছে আর কি। এইভাবেও করে, কিন্তু গ্রাফটিং বলে আর কি ওটাকে, গ্রাফটিং করেও করে। তো প্ল্যান ওই আগে আর কি অন্যরকম এরকম করতো, ক্রসিং করতো, গ্রাফটিং করতো, এরকম নানা রকম। এখন হচ্ছে আরেকটু সফিস্টিকেটেড অনেক রকম টুলস এসছে আর কি। The brand breeding has been practiced for thousands of years since near the beginning of human civilization. It is practiced worldwide by individuals such as gardeners, farmers, or by professional plant breeders, employed by organizations such as government institutions, মানে government অনেক institution আছে যারা করছে, universities, crop-specific industry associations or research centers. আচ্ছা। International development nation agencies believe that breeding new crops is important for ensuring food security by developing new varieties that are higher yielding. আমাদের এখন ওইটাই বেশি হয়ে গেছে যাতে ইল্ড বেশি হয়, কারণ পপুলেশন যেহেতু ওয়ার্ল্ডের এত বেড়ে গেছে, ইল্ড যাতে বেশি হয়, তারপরে ডিজিজ রেজিস্ট্যান্ট হয় যাতে যাতে আমরা নষ্ট না হয়, বেশি পেতে পারি। আর এছাড়া হচ্ছে যেটা ওয়েদার, মানে ওয়েদার কন্ডিশনে যাতে ওটা ক্ষতি না হয়, যেমন ড্রাউট রেজিস্ট্যান্ট, তারপরে regionally adapted to different environments and growing conditions, মানে যেখানে ঠান্ডা অনেক বেশি হয়তো গাছ তো মরে যায়, তোমরা তো জানো যে যেমন ইউএসএ তে কানাডাতে হয়তো 4 মাস 4 থেকে 6 মাস এক এক রিজিয়ন ভ্যারি করে আর কি, জাস্ট টেম্পারেচারটা থাকে, প্রপার টেম্পারেচার যেখানে তুমি প্ল্যান্টগুলো গ্রো করবে, এরপরে সব মরে যায় আর কি। ঠান্ডা যেই পড়তে থাকে, যে অক্টোবরের শেষ থেকে এমন হবে আর কি, অক্টোবরের শেষের থেকে স্টার্ট হবে যেটা হঠাৎ করে কোনো এক রাতে হয়তো টেম্পারেচার এত ড্রপ করবে যে ড্রপ করার সাথে সাথে গাছগুলো সব ফ্রিজ করে যায়, ফ্রিজ করলে তখন গাছ নষ্ট হয়ে যায় আর কি, সাথে সাথে নষ্ট হয়ে যায়। তো আমরা গার্ডেনিং করতাম, আমরা এরকম দেখতাম যে হঠাৎ এক রাতে আর কি, হঠাৎ এত ঠান্ডা হয়েছিল যে উঠে দেখি সব গাছগুলো সকাল যখন হয়েছে, রোদ উঠেছে, কালো হয়ে গেছে আর কি, ফ্রিজ করে নষ্ট হয়ে যায়। তো ওই রকম আর কি ওগুলা জায়গায় যেমন কোল্ড রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, যেটা একটা উপরে আমি একটা প্রজেক্টের উপরে কাজ করছি, অবান ইউনিভার্সিটিতে, কোল্ড রেজিস্ট্যান্স ইউক্যালিপটাস ওরা তৈরি করার চেষ্টা করছে ওটার উপরে। তো এরকম আর কি, যে ড্রাউট রেজিস্ট্যান্ট, কোল্ড রেজিস্ট্যান্ট অথবা সল্ট টলারেন্ট, যেটা আমাদের এখানে চেষ্টা করা হচ্ছে, এবং একটা কিছু কাজ কিছুটা আগিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে করা হচ্ছে। কারণ যেটা আমাদের মনে করা হয় যে এই যে সাউথের দিকটা আর কি, আমাদের এই সল্ট আর কি, সল্ট আস্তে আস্তে অনেক ওই সি থেকে পানি হয়ে সিপ করে করে এসে যেহেতু এটার লেয়ার বেড়ে যাবে আর কি, ওটার জন্য পানি ভিতরে ঢুকে আর কি, সেটা হবে যে সল্টি হয়ে যাবে অনেক সল্ট আর কি। এর জন্য আমাদের এখন থেকে একটু সল্ট টলারেন্ট প্ল্যান কিছু আর করা উচিত, মানে তৈরি করা উচিত আর কি, কারণ ওই এরিয়াতে পরে আর কি আর ফার্মিং করা যাবে কিছুদিনের মধ্যে আর কি। তো এগুলা নানা রকম এগুলো আর কি নানা রকম কন্ডিশনে আর কি নানা রকম প্ল্যান তখন তৈরি করতে হবে আর কি, করতে হবে। The following are the major activities of plant breeding: collection of variation যাতে পাওয়া যায়, selection, evaluation, release, multiplication, এই হচ্ছে অ্যাক্টিভিটি গুলা, distribution of the new varieties, selling to people। আচ্ছা, মার্কার অ্যাসিস্টেড সিলেকশন হচ্ছে যে, তো আমরা জানি যে মানে কি কি থাকে, কি কি মানে ক্যারেক্টারিস্টিকগুলো আমরা চাই, সেগুলো আর কি আছে কিনা সেগুলা করে সিলেক্ট করে আর কি আমরা এই ক্যারেক্টারিস্টিকগুলো করবো, ট্রান্সফার করবো। আচ্ছা, কি কি টেকনিক্স ইউজ করা হয় প্ল্যান্ট ব্রিডিং এর জন্য? এই যে গ্রাফটিং বললাম, গ্রাফটিং যেটা আগে করা হতো, গ্রাফটিং অ্যান্ড টিস্যু কালচার টেকনিক্স। গ্রাফটিং অফ টিস্যুস কি হচ্ছে, ফ্রম 2 different varieties of a plant species has been used since ancient times in woody tree and vine crops such as citrus, peaches, walnuts, grapes, and ornamental trees. Surgically cutting a section or bud from one variety and grafting it onto a rootstock
from a different genetic variety is commonly used to enhance the disease resistance, productivity, and growth habit of these perennial crops. এই ক্রপসগুলোর মানে এই ক্যারেক্টারিস্টিকগুলো চেঞ্জ করার জন্য করা হয় আর কি। যেমন ধরো হয়তো একই পিচ, এখানে পিচের কথা বলেছে, মানে পিচ মনে করো পিচ ফলটা আর কি, যে এটা মনে করো তুমি দেখবে যে ভ্যারিয়েশনটা হয়, যেমন আমাদের আমের ভ্যারিয়েশন, ওখানে হয়তো দেখা যাচ্ছে যে কোনো টাইপ অফ পিচের টেস্ট বেটার হচ্ছে বা ওইটাতে ডিজিজ কম হয়, তখন এগুলো আর কি অন্য পিচ ভ্যারাইটিতেও এই ক্যারেক্টারিস্টিকগুলো ট্রান্সফার করার চেষ্টা করছে। তো এটা বলছে যে গ্রাফটিং করার সাথে উডি প্ল্যান্টগুলোতে, উডি ট্রি আর কি, বড় বড় যেগুলো ভাইন ক্রপস, এগুলোতে আর কি এই গ্রাফটিং মেথডে আর কি করে। আচ্ছা, তো এখানে varieties commonly used to enhance the disease resistant productivity and growth habit of this perennial. Perennial হচ্ছে যেগুলা সব সময় হয়, মানে বছরের পর বছর যে গাছটা হতে থাকে আর কি, যেমন আম গাছ। কিন্তু অ্যানুয়াল পেরেনিয়াল একটাকে বলে, এটা যেটা সবসময় হতে থাকছে, যেমন আম গাছের আমটা হয়েছে শেষ হয়ে গেছে, কিন্তু আবার কি হবে, নেক্সট ইয়ার ওই গাছটা রইলো, নেক্সট ইয়ারে আবার আমের সময় আম হবে। তো মানে হচ্ছে কি এই গাছটা আমরা একবার আর কি গ্রো করলাম, এটা অনেক বছর ধরে আর কি এটা থাকবে, ওগুলোকে পেরেনিয়াল বা অ্যানুয়াল ক্রপস আছে আরেকটা, সেটা হচ্ছে যে এক বছর পরে যেটা আর কি গাছটা মরে যায় আর কি, আমাদেরকে আবার প্রত্যেক বছর ফ্রেশ করে লাগানো হয়। তো এটা পেরেনিয়াল ক্রপের জন্য আর কি এটা ওরা ইউজ করে। আচ্ছা, superior varieties often develop through chance or induced mutations as well as through sexual process, can be rapidly and uniformly propagated by grafting birds onto the rootstocks of other varieties. Okay, তাহলে আরো বেটার ভ্যারাইটি আর কি এইগুলা কতগুলো ইন্ডিউস মিউটেশন, ক্রসিং করে এগুলা করে আর কি করা হয়। টিস্যু কালচারটা কি? Tissue culture has been used in crop improvement since 1940s. অনেক আগে থেকে। In the simplest cases, this refers to culturing embryos or small plants in the laboratory on a specific nutrient media until they can be moved into soil. The tiny growing tips of plants can also grow in culture to produce entire plants. In addition, plants have the unique property of being able to regenerate an entire plant from a single cell. প্ল্যান্টের খুব ইন্টারেস্টিং, যেটা অন্য কিছুর জন্য হয় নাকি টোটিপোটেন্সি বলে, আর টোটিপোটেন্ট সেল বলে, আর যে স্টেম সেলটা আর কি অ্যানিমেলের বেলা আছে, এটা হচ্ছে যে একটা সেল, তুমি যেমন এখানে করছি একটা ইয়ের পাতার জাস্ট টিপটা তুমি নিয়ে সেটাকে তুমি মিডিয়ামে রেখে দিলে ওটা হয় কি মাছের মতো গ্রো করে, ওটাকে ফার্স্টে যেটা মাছের মতো গ্রো করে ওটাকে ক্যালাস বলে, একটা গ্রিন মাছের মতো তৈরি হবে। তারপরে তুমি হরমোন দিয়ে ওটাকে ইনডিউস করতে পারো এমন করে যে রুটও ফর্ম করবে, উপরের দিকে স্টেম লিফ তৈরি হবে। তো এই যে টাইপ অফ সেলটাকে টোটিপোটেন্ট সেল বলে। তুমি তো যে মানে একটা টাইপ অফ সেল থেকে তুমি ভ্যারিয়াস টাইপস অফ সেল তৈরি করতে পারো, সেটাকে টোটিপোটেন্ট সেল বলো, আর মেথডটাকে টোটিপোটেন্সি বলে। তো প্ল্যান্টের সে এবিলিটিটা আছে। আর অ্যানিমেলের মধ্যে যে স্টেম সেলে আছে, যেটা তোমরা দেখতে যে এখন স্টেম সেলের ইউজ অনেক বেশি বেড়ে গেছে অনেক ইয়েতে, ডেন্টাল ট্রিটমেন্টের জন্য। এখন যে এত কষ্ট করে রুট ক্যানাল করে তো ইয়ে করা হতো না, এগুলা ক্যাপিং এগুলা, এখন বাইরে ওরা স্টার্ট করেছে কি ওই জায়গাটাতে, যেহেতু সেলগুলা তো নষ্ট হয়ে যায় যেখানে ইয়ে হয়, ক্যাভিটিটা হয়, ওইখানে জাস্ট ওটা রিমুভ করে ওখানে স্টেম সেল দিয়ে আবার সেল গ্রো করে দেয়। এটা হচ্ছে আর কি, তাহলে ওটা আর কি অনেক ইজি। আর মানে এই যে রুট ক্যানাল করার নার্ভগুলো, রুট ক্যানাল মানে যে নার্ভগুলোকে সব কেটে দেয় যাতে তোমার সেন্সিটিভিটিটা না থাকে আর কি, কেটে দেওয়া হয় নার্ভগুলোকে, আর পরে ওটার উপর একটা ক্যাপ করিয়ে দেয় যাতে তোমার ওই দাঁতটা আর কি নষ্ট দাঁতটা এক্সপোজ না হয়। কিন্তু এখন স্টেম সেল দিয়ে ওইটা ইয়ে রিপেয়ার করা যায় আর কি। Under carefully controlled conditions, tissues can be taken from a plant separated into individual cells. যেটা টিস্যু কালচারে তুমি টিস্যু নিয়ে ওইটাকে প্ল্যান্ট থেকে নিয়ে ওটাকে ইন্ডিভিজুয়াল সেলে সেপারেট করা যায়।
তারপর ল্যাবরেটরিতে ক্যালাস হিসেবে মানে সেলটাকে তুমি গ্রো করলে অনেকগুলো একটা সেল থেকে অনেকগুলো সেল করলে দেন ইনডিউস টু ডেভেলপ ব্যাক ইনটু হোল প্ল্যান্টস রিজেনারেট করবে দিস টেকনিক্স হ্যাভ বিন ইউজড ইন আ নাম্বার অফ ওয়েজ ইন ক্রপ প্রোটেকশন এন্ড তারপরে হচ্ছে মাইক্রো প্রপাগেশন আছে ইজ দ্য প্রোডাকশন অফ মাল্টিপল কপিস অফ এ সিঙ্গেল প্ল্যান্ট ইউজিং টিস্যু কালচার টেকনিক্স মানে একই সাথে একটা প্ল্যান্টের অনেকগুলা কপি করে আর কি often the tissue used is the মেরিস্টেম বেশিরভাগ সময় মেরিস্টেম ইউজ করে ওই গ্রোয়িং টিপস কারণ হচ্ছে ওইখানকার সেলগুলা গ্রো করে তাড়াতাড়ি যেমন একটা গাছ যখন গ্রো করছে একদম আগাটা যে থাকে না ওই জায়গাটা নেয় কারণ ওখান থেকে সেলগুলো গ্রো করছে তো ওইগুলার একটা গ্রোথের টেন্ডেন্সিটা আছে ইজিলি গ্রো করবে এই জন্য ওখান থেকে ওটাকে মেরিস্টেম বলে tissue is the meristem where new leaves and stems are produced. Each growing tip on a plant can be excised and grown into a complete new plant. মানে ওখান থেকে তুমি আবার একটা plant তৈরি করে ফেলবে. In many cases, viruses that infect the plant are not present in the growing tip. So, আচ্ছা এইটা আবার আরেকটা জিনিস ওরা বলে যদি দেখা যায় যে প্ল্যান্টের যে আগাটা যেটা গ্রো করে সেখানে ইউজুয়ালি যদি ভাইরাস ইনফেক্টেডও প্ল্যান্ট থাকে আর কি কারণ তুমি আমরা যখন চাইবো ওইটা থেকে ধরো সেল আইসোলেট করে টিস্যু করতে বা ওইটা দিয়েই আমরা ওই ক্যালাস তৈরি করতে এরকম যদি চাই তো আমাদেরকে একটা জিনিস সম্বন্ধে খুব ইয়ে থাকতে হবে অ্যাওয়্যার থাকতে হবে যেন এটা কন্টামিনেটেড না থাকে কোনো রকম ইনফেকশন যাতে ওখানে না থাকে তাহলে তো ওই জিনিসটাও গ্রো করবে সাথে সাথে তাই না তাহলে তো আমি আর আমার প্রপার জিনিসটা পাবো না তো ইউজুয়ালি অনেক সময় এটা করে যে একটা মার্কারি সলিউশনে ওটাকে একটু ওয়াশ করে নেয় যাতে ওটাতে হয় কি ইনফেকশন সরিয়ে দেয় তো কিন্তু যেটা আর কি ইউজুয়ালি টিপ থেকে নেয় এটার জন্য আরও যে ওরা বলে যে গ্রোয়িং টিপে ইউজুয়ালি যদি প্ল্যান্টটা ইনফেক্টেডও থাকে ভাইরাস usually growing টিপের দিকে থাকে না So viruses that have infected the parent plant are eliminated from plants produced by micropropagation. এইটার জন্য আর কি ওখান থেকে নিলে তুমি ভাইরাসটা থাকবে না এটা একটা শিল্ড থাকে For example, potatoes are normally propagated by planting the buds or eyes present on the tubers and garlic is propagated আসলে আমি নিজেই করেছি চাপে ইয়ে আলু গাছ করেছে ওই আলু কিনে নিয়ে এসে দেখেছি অনেক বাদ বেরোচ্ছে ওগুলা কেটে কেটে লাগিয়ে দিয়েছে সুন্দর আলু গাছ হয়ে গেছে তো বলছি যেহেতু ওখান থেকে তখন নতুন সেল বের হচ্ছে ওইটাতে ইনফেকশনটা থাকার চান্স কম এবং তুমি ওটা থেকে যদি স্টার্ট করো কোনো প্ল্যান্ট ওটা ভালো হবে এবার গার্লিক ইজ প্রপাগেটেড বাই প্ল্যান্টিং ক্লোভস তুমি ছোট ছোট গার্লিকের ক্লোভসগুলো আলাদা করে সেগুলা যদি লাগিয়ে দাও ওখান থেকে স্টার্ট করে দাও from last year's crop. This method of propagation allows viruses to be transmitted to the new crop each year, resulting in diseased plants. এই পটেটো ও আচ্ছা না এখানে ওইটা তো হলো টিপ দিয়ে করলে কিন্তু যেমন পটেটো আর ইয়ে গার্লিক এগুলা এই ক্লোভ দিয়ে করছে হ্যাঁ তো এখানে যদি এরকম কোনো চান্স থাকে আর কি ভাইরাসও ট্রান্সমিট হয় আর কি তাহলে ডিজিজ প্ল্যান হতে পারে তো মাইক্রোপ্রপাগেশন করলে আর কি পটেটো অ্যান্ড গার্লিক প্ল্যান্টস ইন দ্য ল্যাবরেটরি ক্যান এলিমিনেট ভাইরাস ডিজিজ তুমি কি মাইক্রোপ্রপাগেশনটা করো and ensure that each new crop is planted with virus-free material, greatly increasing yields. তাহলে yield better হবে কারণ যেহেতু পটেটো প্ল্যান্টটাতে খুব ইজিলি ভাইরাস ধরে আসলে Micropropagation has been the starting point for each new cycle of strawberry plants grown in California for over 20 years, both in commercial fields and home gardens. মানে ওরা মাইক্রোপ্রপাগেশনটা আগে করে তারপরে সেটা ফিল্ডে নিয়ে যায় তাহলে হচ্ছে ওখান থেকে এনশিওর করা যায় যে ভাইরাস ফ্রি হবে আর কি জিনিসটা কারণ এইটাও আরেকটা বলে যে অনেক সময় অনেক প্ল্যান্ট রিসার্চ আর কি যে যেমন ধরো প্ল্যান্ট একটা তুমি প্ল্যান্ট স্যাপলিং কিনে নিয়ে আসলে সেখান থেকে তুমি যদি স্টার্ট করো তুমি তো জানো না এই স্যাপলিংটা কিরকম আর কি এটা কি ইনফেক্টেড না কি হয়তো তুমি গ্রো করলে তুমি যে রেজাল্টটা আশা করছো সেটা পাবে না এরকম হতে পারে কিন্তু এই জন্য তুমি যদি নিজের থেকেই প্ল্যানটা নিজেই করে নাও নিজের হাতে তাহলে হচ্ছে কি তুমি শিওর থাকতে পারবে যে ওইটাতে ইনফেকশনটা নাই এটা তো মাইক্রোপ্রপাগেশনের জন্য করে আর কি ওরা তারপর ইয়ে ফিল্ডে নেয় আর ইচ নিউ সাইকেল অফ স্ট্রবেরি প্ল্যান্টের সময় যে ওরা ক্যালিফোর্নিয়াতে স্ট্রবেরিটা গ্রো করে for over 20 years both in commercial fields and home gardens. So commercial field and home gardens last 20 years থেকে ওরা মাইক্রোপ্রপাগেশন করছে ওটাকে আগে ছোট ছোট প্ল্যান্টগুলা
ইয়ে করে, নিজেরা গ্রো করে যে মানে এমন করে যাতে ভাইরাল ইয়েটা না থাকে, তারপরে সেটাকে ট্রান্সফার করে। Micro propagation is also used in asparagus and other crops to multiply individual superior plants to create parent plants using production of hybrid seed. Many ornamental plants, orchids, gerbera are now almost exclusively propagated in this way. তাহলে এটা হচ্ছে আরেকটা ওয়ে যেভাবে আর কি তুমি ইয়ে করতে পারো, প্ল্যান্টগুলা কালচার করতে পারো। আর এই প্রসেসে অনেক সময় তুমি ওই ইয়ে আসে আর কি, যে বেটার ইল্ড প্ল্যান্ট আর কি পেতে পারো। তারপরে এমব্রিও কালচার করে, হ্যাজ বিন ইউজ টু রেস্কিউ হাইব্রিড প্ল্যান্টস ফ্রম হোয়াইট প্রসেস। এমব্রিও কালচার করে আচ্ছা হাইব্রিড প্ল্যান্টগুলোকে রেস্কিউ করার জন্য, which often fail to produce mature viable seeds. In these cases, the immature embryo tissue can be removed from the developing seeds and cultured in the laboratory to produce the hybrid plants. মানে এমব্রিওটাই আগে কালচার করে নেয়, হয়তো ভায়াবল সিডটা হয় না আর কি এদের, এর জন্য এমব্রিওটা এনে কালচার করে সেটা থেকে প্ল্যান্ট করা, হাইব্রিড প্ল্যান্ট করার জন্য। Embryo culture enables the breeder to successfully make white crosses with a greater number of related species of wild plants and have access to a much wider range of genes that can be used for genetic improvement of crop plants. White crosses and embryo culture have been valuable tools, especially for the transfer of disease-resistant genes from wild relatives into crop plants. Disease-resistant genes that transfer করার জন্য। আচ্ছা, তোমরা মাত্র 8 জন আসলে আজকে ক্লাসে আসেন। আচ্ছা, তারপরে অ্যান্থার কালচার করা যায়। অ্যান্থারটা জানো, অ্যান্থার হচ্ছে পার্ট অফ ফ্লাওয়ারের একটা পার্ট, হ্যাঁ। অ্যান্থার is a specific application of tissue culture used in the production of F1 hybrid varieties. Next generation টা তৈরি করার জন্য the first step to develop inbred parent lines by repeated self-pollination করে প্ল্যান্টগুলোর মধ্যে। তারপর হচ্ছে this can be a very slow process. Usually ব্রিডিংটা যখন এইগুলো মেথডে করা হয় অনেক স্লো প্রসেস হয় আর কি, যার জন্য এখন একটা আরো ইমপ্রুভ টুলস ইউজ করা হয়েছে। এগুলো অনেক বছর ওয়েট করতে হয় তুমি আরেকটা ভ্যারাইটি পাওয়ার জন্য। This can be a very slow process in some crops such as onions or carrots, which normally require 2 years to power. এতদিন বসে থাকতে হয়। However, by culturing pollen grains in the laboratory, পোলেনের গ্রেইন যদি ল্যাবরেটরিতে কালচার করে নেওয়া যায়, haploid plants that contain only one copy of each chromosome can be produced. These plants can then be induced to double their chromosome number by a chemical treatment, quickly resulting in plants that have 2 identical sets of chromosomes or are completely inbred. This procedure can dramatically reduce the time required to develop inbred parents for breeding of F1 hybrid varieties and facilitates the selection of recessive traits. তাহলে recessive traits মানে যে তুমি আর কি ডিজিজটা না থাকবে আর কি এরকম। তো এটা যেটা আর কি ওরকম করে ওয়েট না করে যে ক্রসিং করে আমি রেখে দিলাম পলিনেশন করে 2 বছর পরে আমি ফ্লাওয়ার পাবো, না করে এটা তুমি ল্যাবেই আর কি ইয়ে করে হ্যাপ্লয়েড প্ল্যান্ট নিয়ে ওইটা একটা কপি থেকে ক্রোমোজোম কেমিক্যালি ওটাকে ডাবল করা হয়, করে তখন তুমি সেখান থেকে প্ল্যান্ট করো, তাহলে তুমি অলরেডি ক্রস করে ফেললে আর কি, তাহলে ওইটাতে তাড়াতাড়ি আর কি পাওয়া যায়। সেল কালচার যেটা ওই যে আগে বলেছিলাম ওরকমই, যে ক্যান অলসো বি ইউজ টিস্যু কালচারের মতো অনেকটা, can also be used to produce multiple embryos that can be grown into plants. In this way, virtually unlimited number of plants can be propagated from আমাদের এখানে যেমন অনেক আজকাল হয় কিন্তু অনেক টিস্যু কালচার ইয়ে মানে কি বলবো অর্গানাইজেশন বলবো নাকি, মানে অনেক আমি জানি যে আমাদের কয়েকজন স্টুডেন্ট ওখানে কাজ করে, যশোরে কয়েকটা স্টাফ হয়েছে, ওরা খুবই ভালো। আর ইভেন কি ডিফারেন্ট ফ্লাওয়ার্সের পাখি করছে আর সাকসেসফুল, ওরা খুবই সাকসেসফুল। ওগুলো ওরা কালচার করে প্ল্যান্টগুলো স্টার্ট করে তখন আর কি দিয়ে দেয় গার্ডেনারদেরকে, যে ওরা গ্রো করে তখন ইয়েতে ফুল করছে, বা ওরা আবার একটু গ্রো করে ওই গাছগুলো আবার অন্য লোকের কাছে খুব ভালো। যশোরে একটা টিস্যু কালচার ল্যাবরেটরি স্টাফ হচ্ছে আমি জানি, আমাদের স্টুডেন্ট। আচ্ছা,
Callus daughter cell culture can also be used to produce multiple embryos that can be grown into plants. In this way, a virtually unlimited number of plants can be propagated from a single superior plant. However, somaclonal variation somewhat limits the application of cell culture for plant propagation. এটা আমি একটু পরে বলবো somaclonal variation কি এখানে কি বলেছে হ্যাঁ বলেছে আচ্ছা somaclonal variationটা হচ্ছে যখন এই যে সেল কালচার করা হয় খুব ইন্টারেস্টিং হচ্ছে ওখানে নিজে থেকে মানে আমরা ধরো চেষ্টা করছি একটা জেনেটিক ভ্যারিয়েশন করতে তাই না যে সেল কালচার করে ক্রসিং করে আমরা নতুন ভ্যারাইটি তৈরি করার চেষ্টা করছি কিন্তু অনেক সময় দেখা গেছে সিম্পলি যখন আমরা করছি সেল কালচার করছি তখনই এই প্রসেসে না মিউটেশন হয় এটার চান্স অনেক আর কি বেশি আর কি তখনই কিন্তু নিজের থেকে অনেক ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়ে যায় ওইটাকে সোমাক্লোনাল ভ্যারিয়েশন বলে সোমাক্লোনাল ভ্যারিয়েশন ইজ জেনেটিক মানে আমরা কিছু করছি না ওই প্রসেসটাতে এটা হয় is genetic variation that occurs in a small fraction of cells in a callus culture যখন এই callus কালচারটা করছে ওটা নিজের থেকে ভ্যারিয়েশন হয় ওটাকে সোমাক্লোনাল ভ্যারিয়েশন বলে Most plants regenerated from callus are genetically identical to the original plant from which the callus was derived, but a small fraction of the resulting plants may exhibit genetic changes. মানে কিছু ফ্র্যাকশনের মিউটেশন হয়ে যেতে পারে যেটাতে জেনেটিক চেঞ্জ চলে আসে এবং ওটা যদি ফেভারেবল কোনো জেনেটিক চেঞ্জ হয় আমরা গ্রো করে দেখি তাহলে হলো কি আমরা একটা ভ্যারাইটি পেয়ে গেলাম while this is a problem of for the এটা ক্লোনাল প্রপাগেশনে একটা প্রবলেম কিন্তু এটা আমরা জন্য আর কি ইউজ করা যেতে পারে যদি বেটার ক্যারেক্টারিস্টিক পাই এখানে এটা এটা অন্য প্রাইমারি কিছু ঠিক আছে তো এইখানে এটা শেষ এখন হচ্ছে এটা জাস্ট আমি বললাম যে প্ল্যান্ট ব্রিডিংটা কি এটা বললাম আর কি টুলসগুলো ইউজ করা হয় টেকনিকসগুলো হ্যাঁ কি কি গ্রাফটিং টিস্যু কালচার টেকনিক মাইক্রোপ্রোপাগেশন এমব্রিও কালচার অ্যান্থার কালচার ওকে এটি আমরা সেল কালচার এইগুলো আমরা ইউজ করতে পারি আর ওকে আচ্ছা এখান থেকে একটা কথা যে বেরিয়ে আসলো সোমাক্লোনাল ভ্যারিয়েশন এখন সোমাক্লোনাল ভ্যারিয়েশনে কিভাবে আমরা মানে চেঞ্জ পেতে পারি ক্যারেক্টারিস্টিকে সেইটা নিয়ে আমরা বলবো দুইটা ওয়েতে হয় আর কি এই চেঞ্জ ক্যারেক্টারিস্টিকের একটা হচ্ছে সোমাক্লোনাল ভ্যারিয়েশনে হয় আর একটা সোম্যাটিক হাইব্রিডাইজেশন যেটা নাকি আমরা নিজেরাই ল্যাবরেটরিতে করতে পারি আর ওগুলা হচ্ছে সোমাক্লোনাল ভ্যারিয়েশনটা তো অটোমেটিক্যালি ন্যাচারালি হয় কিন্তু কিভাবে হয় কি হয় ওটা একটু বলবো আর সোমাটিক হাইব্রিডাইজেশনটা যেটা হচ্ছে ল্যাবরেটরিতে নিজেরাই আর কি আমরা করতে পারি আচ্ছা তাহলে আমি নিউ শেয়ারে যাই সোমাক্লোনাল ভ্যারিয়েশন বেশি 8 মিনিট পর্যন্ত 7 মিনিট সময় আছে পরে আচ্ছা somaclonal variation এটা কি genetic variation in plants that have been produced by plant tissue culture and can be detected as genetic or phenotypic traits আমি তোমাদের জেনেটিক আর ফেনোটাইপিক কথাটার তথ্য বলেছি জেনেটিক হচ্ছে প্ল্যান্টে যে জিনটা আছে সেটা যে এই জিনটা আমি জানি যে এই জিনটা থেকে এরা এই প্রোডাক্টটা হয় তখন এই জিনটাকে বলে জেনোটাইপ অফ দ্য প্ল্যান্ট আর যে প্রোডাক্টটা তৈরি হলো যে ক্যারেক্টারিস্টিকটা আমি দেখতে পাচ্ছি কারণ জিনটাকে তো আমরা দেখতে পাই না তাই না যেমন আমাদের মনে করো যে কারো চোখের রং কালো কারো চোখের ওই ইয়েটা একটু পেপলটা কারো হয়তো গ্রেইশ তো এই যে ভ্যারিয়েশনটা এটা তো আমাদের জিন ডিফারেন্ট বলে তাই না কিন্তু আমরা তো জিনটা দেখছি না আমরা ফেনোটাইপটা দেখছি ক্যারেক্টারিস্টিকটা দেখছি যে ওর চোখটা কালো আমরা বলছি ওর চোখটা একটু ধূসর কিরকম কারো হয়তো গ্রিনিশ থাকে ব্লু থাকে তাই না তো ওইটা হচ্ছে ফেনোটাইপ বলে আর কি তাহলে হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশনস ইন প্ল্যান্টস দ্যাট হ্যাভ বিন প্রডিউসড বাই প্ল্যান্ট টিস্যু কালচার যখন আমরা টিস্যু কালচার করতে গিয়ে জেনেটিক ভ্যারিয়েশনটা হয়েছে সেটাকে সোমাক্লোনাল ভ্যারিয়েশন বলে আর এটা ক্যান বি ডিটেক্টেড অ্যাজ জেনেটিকও আমরা যদি জিনটাকে স্টাডি করি আমরা পাবো আর ফেনোটাইপিক ট্রেটস ক্যারেক্টারিস্টিকটা দেখেই আমরা জানতে পাবো যে চেঞ্জ হয়েছে at the basic features of somaclonal variations. Variations for karyotype, key features, karyotype, isotype, characteristics, and morphology in somaclones may be observed. মানে কি চেঞ্জ হতে পারে ক্যালিকোন ক্লোনস অফ ক্যালাস যে আছে মেরিক্লোন ক্লোনস অফ মেরিস্টেমে অ্যান্ড প্রোটোক্লোন ক্লোনস অফ প্রোটোপ্লাস্ট ওখানে প্রডিউসড হতে পারে generally heritable mutation and persist in plant population even after plantation into the field
আর মানে আমরা হলো তো চেঞ্জটা, আমি যখন পড়ছি কালচার সেখানে চেঞ্জটা হলো, এবং এটা মিউটেশনের জন্য হয়, মিউটেশন হয়ে গেছে। আর হচ্ছে যে ওইটা আমি যখন ফিল্ডে দিয়ে দিলাম তারপরে পারসিস্ট যদি করে তাহলে তো আমি একটা নতুন ভ্যারাইটি পেয়ে গেলাম। পারসিস্ট করে জেনারেলি ওরা বলছে। আচ্ছা, মেকানিজমটা কি, কিভাবে হয় এটা? জেনেটিক মেকানিজম কি? হেরিটেবল ভ্যারিয়েশন। জেনেটিক মানে হচ্ছে যেটা হেরিট করেছে, ইনহেরিট করেছে আর কি। Pre-existing variations in the somatic cells of X plant caused by mutations and other DNA changes occur at high frequency. Epigenetic হচ্ছে non-heritable variations, কি variation generated during tissue culture, tissue culture সময় কোনোভাবে variation হয়েছে, caused by temporary phenotypic changes occur at low frequency। এগুলো যেটা temporary phenotypic change হয় এগুলো সাধারণত low frequency তে হয়, আর হয়তো বা অত ইয়েও করে, stable হয় না। এখন এটা কি? এটা হচ্ছে ক্যালাস টিস্যু। আসলে তোমাদেরকে আমি একটু ওইটা দেখালে পারতাম, আমার খেয়াল হয়নি। মানে ক্যালাস টিস্যুটাই তৈরি করে। এটা একটা হচ্ছে মাস, মানে এরকম একটা গ্রিন মাস তুমি দেখতে পাবে যদি পাতার আগাটা বা স্টেমের আগাটা কেটে, এটা ইয়ে আছে যেমন ব্যাকটেরিয়া গ্রো করে না, তোমরা তো নিশ্চয়ই মাইক্রোবায়োলজি ক্লাস করেছো, ওখানে যেমন মিডিয়ামটা তুমি পেট্রি ডিশে দাও না, দিয়ে ব্যাকটেরিয়াটাকে যদি স্প্রে করো ব্যাকটেরিয়া গ্রো করবে। প্ল্যান্টেরও ঠিক এক্স্যাক্টলি ওরকম মিডিয়াম আছে, এটা অন্যরকম মুরাশাগি MS মিডিয়াম আছে। ওই মিডিয়ামটা আগারের মধ্যে দিয়েই তুমি প্লেটে নিলে না, প্লেটে নিয়ে ওখানে তুমি এই যে স্টেমের আগাটা ওটাকে ডিসইনফেক্ট করে ওখানে যদি রেখে দাও, ওখানে দেখবে আস্তে আস্তে ওটা আরো সেল গ্রো করতে থাকবে চারদিকে। ওইটাকেই ক্যালাস বলে, ক্যালাস টিস্যু। মানে ওইটা ডিফারেন্সিয়েটেড থাকে না, জাস্ট তুমি দেখছো যে অনেক টিস্যু গ্রো করে যাচ্ছে, কিন্তু কোনো পাতা বা রুট বা স্টেম এমন কিছু দেখছো না, ওটাকে ক্যালাস বলে আর কি, ক্যালাস টিস্যু। আচ্ছা, এখন ক্যালাস টিস্যুর অর্গানোজেনেসিস হতে পারে, মানে তুমি আমরা হরমোন দিয়ে যদি ওটাকে অর্গানগুলোকে ডিফারেন্সিয়েট করি, স্টেম বানাই, রুট বানাই, তখন প্ল্যান্ট তৈরি হবে। হ্যাঁ, প্ল্যান্ট হলে হার্ডেনিং অ্যান্ড সেলফিং করে সোমাটোরান গ্রেডিয়েন্টস আমাদের তৈরি, তাই না? এইটা মানে চেঞ্জ, ওটা করে যে প্ল্যান্ট আমি পেলাম সেখান থেকে মানে আমি নতুন ভ্যারিয়েন্ট পাবো, সোমাটোরান ভ্যারিয়েন্ট। স্টেপস ইনভলভ ইন ইন্ডাকশন সিলেকশন অফ সোমাটোরান ভ্যারিয়েশন, এভাবে আর কি হয় এই সাইকেল। এখন কজেস অফ সোমাটোরান ভ্যারিয়েশন, কি কি রিজন আছে? ফিজিওলজিক্যাল রিজন আছে, জেনেটিক রিজন আছে, বায়োকেমিক্যাল রিজন আছে। ওগুলা কি আর কি, এটা আমরা দেখি। ফার্স্টে ফিজিওলজিক্যাল কজ, এক্সপোজার অফ কালচার টু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। যদি আমরা হরমোনগুলো দিচ্ছি, এই হরমোনের জন্য হয়তো নানা রকম চেঞ্জ আসছে যার জন্য প্ল্যান্টটাতে মিউটেশন হয়ে যেতে পারে। কালচার কন্ডিশন বা কালচারটা আমি যে কন্ডিশনে করছি সেই কন্ডিশনটাও ইনফ্লুয়েন্স করতে পারে। জেনেটিক রিজনগুলো কি? চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার। কি হয় ওখানে অনেক সময় যে মিউটেশনটা হয়, ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয়ে যায়। ইউপ্লয়েডি, চেঞ্জেস অফ ক্রোমোজোম সেটস। হ্যাঁ, অ্যানিপ্লয়েডি হচ্ছে চেঞ্জেস ইন পার্টস অফ ক্রোমোজোম সেটস। ক্রোমোজোম তো তোমরা জানো ডাবল থাকে, ডাবল তো আছেই, যেটা ম্যামালিয়ানে আছে, কিন্তু ইউক্যারিওটের মধ্যে প্ল্যান্ট হচ্ছে যেটা নাকি প্ল্যান্ট আবার পলিপ্লয়েডে, কিন্তু ওদের হচ্ছে একই ক্রোমোজোম। ইভেন এই যে গমের মধ্যে একটা ক্রোমোজোমেরই 6টা কপি। এখন অ্যাডমিট করতে এসছে, আমি তো এখন ইয়ে দিতে হবে, আরেকটা ইয়ে দিতে হবে, আরেকটা তোমাদেরকে লিঙ্ক দিতে হবে। তো চেঞ্জেস ইন পার্টস অফ ক্রোমোজোম সেট হতে পারে, অর্গানিজমস উইথ মোর দ্যান 2 ক্রোমোজোম সেটস হতে পারে, মনোপ্লয়েডি অর্গানিজম উইথ 1 ক্রোমোজোম সেট হয়ে যেতে পারে, কারণ ইউজুয়ালি প্ল্যান্ট তো ডাবল তো আছে, এই কারণে ইউক্যারিওট যেহেতু, আবার তার চেয়েও বেশি আছে সিঙ্গেলও হয়ে যেতে পারে। চেঞ্জ ইন ক্রোমোজোম স্ট্রাকচারে চেঞ্জ হতে পারে, ডিলিশন হতে পারে, কোনো রকম মানে জিনের মধ্যে কোনো বেস, আমি ইয়ে করি আরেকটা লিঙ্ক দিই, হ্যাঁ,